তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স হয় হচ্ছে তিন ধরনের হয়। সেটা হচ্ছে তিন ধরনের হয় কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স, তিন ধরনের জায়গাতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা টেট করতে পারবো। তো প্রথমত আমরা ধরেন একটা সাপোর্ট কোথায় দেখি, সাপোর্ট হচ্ছে ধরেন একটা সাপোর্ট মার্কেট বানাইছে, এখান থেকে উঠছে, মার্কেট উঠছে, পরবর্তী যখন এই জায়গাতে আসবে আমাদের এটা একটা সাপোর্ট ধরতে পারি আমরা, তাই না? এখান থেকে আবার চান্স থাকে যে মার্কেট উঠার জন্য। সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে হচ্ছে ধরেন ফ্লোর এন্ড হচ্ছে উপরের দেওয়াল আর কি, মানে উপরেরটা নিচেরটা। ধরেন এটা হচ্ছে আমাদের ছাদ, এটা হচ্ছে আমাদের নিচের ফ্লোর, ঠিক আছে? তো মার্কেটে ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে এইভাবে, ধরেন আমাদের এই সব জায়গায় আছে, তো মার্কেট এই সব জায়গা থেকে মার্কেট উপরে উঠবে না, বা হচ্ছে এইখান থেকে মার্কেট এই সব জায়গা থেকে মার্কেট নিচে নামবে না। তো মার্কেটের ভ্যালিডিটি বা ভ্যালিড জোন থাকে যেই জায়গা থেকে মার্কেট ট্যাপ করে মার্কেটের শক্তি পায়, বা হচ্ছে মার্কেট হচ্ছে স্ট্রংলি উঠে বা নামে। ধরেন এটা হচ্ছে রেজিস্ট্যান্সে ট্যাপ করছে মার্কেট, রেজিস্ট্যান্স থেকে আমরা জানি, এইগুলো আমাদের খুব বেসিক কথাবার্তা, আমরা জানি যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসে, বাট আমরা অ্যাডভান্স শিখবো, ভ্যালিডিটি শিখবো। তো রেজিস্ট্যান্সে ট্যাপ করছে, এইখানে লিকুইডিটি ট্যাপ করে আসছে আমাদের এই জায়গাতে আসার আগে আমি বাই করব না, একটা সাপোর্টে আসবে তারপরে আমি বাই করব। আবার মার্কেট এখানে দৌড়াদৌড়ি করতেছে, আমরা হচ্ছে এই জায়গা থেকে সেল টেল করবো না, বায়ও করবো না, আমরা এই জায়গাতে গেলে প্ল্যানিং করব। এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালিডিটি। তো মার্কেটে যারা থাকবে, মিডল রেঞ্জে যারা থাকবে, এদের জাস্ট লিকুইডিটি, এরা মার্কেটে ঢুকবে, লিকুইডিটি, এদের লিকুইডিটি বাইসেল লিকুইডিটি একটা হয়ে যায়। তো এই জায়গাতে আমরা মিডল রেঞ্জে ঢুকবো না, ভ্যালিডিটি পাবো এখান থেকে সেল করলে, না হয় এখান থেকে বাই করে। এই গেল একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এন্ড আরেকটা সাপোর্ট আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স তিন ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড হচ্ছে আরেকটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট, আরেকটা হচ্ছে বিকম সাপোর্ট। এখন আমরা বলি চেঞ্জিং পোলারিটি, যেটা বিকম বলে ওটা চেঞ্জিং পোলারিটি বলে মেবি। তো হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক মোডে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা যদি ট্রেড চাইলে করতে পারি। স্ট্যাটিক কি সমান সমান, ধরেন এখান থেকে উঠছে, এখানে আসছে, এখান থেকে আমরা বাই করছেন, আবার ধরুন উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে নামতে পারে, না হয় আরেকটু উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে নামতে পারে, এখান থেকে নামতে পারে। স্ট্যাটিক মোডের হচ্ছে এটা, ধরেন এইভাবে বাই সেল হওয়ার চান্স থাকে, বাট এইভাবে আমরা অনেক ক্ষেত্রে পাই না সাপোর্ট রেজিস্ট্যান্স, এইভাবে অনেক ক্ষেত্রে পাই না, বেশিরভাগ ডাইনামিক মুভমেন্ট করে। এখন ডাইনামিকটা কিভাবে মুভমেন্ট করে, এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মুভ করে, এইভাবেও সাপোর্ট রেজিস্ট্যান্স মুভ করে। এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। ডাইনামিক সাপোর্টটা আমরা এইভাবে ড্র করি, এইভাবে, এটা হচ্ছে 10 লাইন আকারে হয়, ডাইনামিকটা এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করতেছে, মানে আমরা এখানে সাপোর্ট ড্র করি, আসে না মার্কেট, সাপোর্ট ড্র করি, আসে না মার্কেট, তার আগে এখান থেকে উপরে উঠে যায়। এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট। এন্ড এই সাপোর্টে আমরা প্ল্যানিং করতে পারি, যদি আমরা প্র্যাকটিস করতে পারি এন্ড হচ্ছে শিখতে পারি, দেন আমরা এইভাবে হচ্ছে প্ল্যানিং করতে পারি। তৃতীয়ত হচ্ছে আপনার হচ্ছে চেঞ্জিং পোলারিটি, সেটা হচ্ছে ধরেন রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স। এখন ধরেন একটা রেজিস্ট্যান্স ছিল, যখন এটা ব্রেক করে এই জায়গাতে একটা সাপোর্টে পরিণত হয়ে যায়, এই জায়গাতে একটা সাপোর্টে পরিণত হয়ে যায়। এটা যখন ব্রেক করবে স্ট্রংলি, এটা একটা সাপোর্টে পরিণত হয়ে যায়। অনেক ক্ষেত্রে কাজ করবে, অনেক ক্ষেত্রে করবে না, বাট এটা আমরা ধরতে পারি সাপোর্ট। এই জায়গাতে আমাদের প্রেডিকশন অনুযায়ী, সাইকোলজি অনুযায়ী, কনফার্মেশন অনুযায়ী এইখানে থেকে আমরা বাই করতে পারি। এখন আমরা সাপোর্ট ধরে বসে রয়েছি, আসছে ধাম করে বাই করে দিয়েছি একটা বাইং ক্যান্ডেল দেখে, না হবে না, এখান থেকে আমাদের বাইং হবে না। বাট এইটা ভ্যালিডিটি তখনই দিবে যখন আমরা কনফার্মেশন পাবো। তো আমরা ফার্স্ট অফ অল যেটা শিখি সেটা হচ্ছে ধরেন আমাদের এইভাবে যদি আমরা সাপোর্ট স্ট্যাটিক মোডে সাপোর্ট রেজিস্ট্যান্স পাই, আমরা কনফার্মেশন অনুযায়ী পেতে পারি। একটা ভ্যালিড জায়গা থেকে মার্কেট উঠবে, একটা ভ্যালিড জায়গা থেকে উঠার জন্য মার্কেটের সিচুয়েশন তৈরি করবে। এখন এখান থেকে আসার পর মার্কেট লিকুইডিটি বানাইছে, লিকুইডিটি সুইপ করবে, দেন তারপরে মার্কেট ওঠার চান্স থাকে। আবার অনেক ক্ষেত্রে কি করে, মার্কেট আসে, একবার ট্রাই করছে, দ্বিতীয়বারে উঠা যায়, ব্রেক করে উঠা যায়, এই গেল একটা। এন্ড তৃতীয়বারে হচ্ছে মার্কেট এখান থেকে কি করে একটা জোন বানায়, একটা জোন বানায়, এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স বানায়, মার্কেট এখান থেকে পড়ে যায়।
এইখানে একটা সেলিং রেজিস্ট্যান্স বানায় ফেলে মার্কেট, তিনবার ট্যাপ করে মার্কেট লিকুইডিটি সুইপ করে নিচের দিকে এবার ট্যাপ মেরে দেয়। তো অনেক কিছু হবে। তো আমাদেরকে মূলত যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি আমরা ট্রেড করি, এখানে আসবে কনফার্মেশন দিবে, দেন আমরা তারপরে বাইং করব। আবার রেজিস্ট্যান্সে যাবে, আমাদের কনফার্মেশন দিবে, আমরা এখান থেকে সেল করব। এই গেল। এখন 2 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক ধরেন মার্কেট কি করছে, এইভাবে ট্যাপ করে যাচ্ছে, এটা হচ্ছে 10 লাইন সাপোর্ট। 10 লাইন সাপোর্ট নিয়ে যখন মার্কেট যাবে আমরা এখান থেকে বাই করতে পারবো। ওই যে আমাদের ট্রেন শিখছি না, এখন আমরা ট্রেন শিখছি, এই ট্রেন গুলা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ক্যারেক্টার শিফট হবে না। তিনবার চারবার ট্যাপ করার পর যদি ব্রেক করে ওইটা আবার সেলিং ভ্যালিডিটি হয়ে যায়। তো আমরা এইভাবে ডাইনামিক মোডেও সাপোর্ট বানাতে পারবো। এখন এই জায়গাতে আমরা আবার রেজিস্ট্যান্সও বানাতে পারবো, কিন্তু আমি যেটা বলছি যে আপ ট্রেন্ডে আমরা কখনো সেলিং এর অপরচুনিটি খুঁজবো না, আসবে সেল অল্প বাট বাইরে যাবে বেশি, এখান থেকে আমরা যদি এইভাবে একটা রেজিস্ট্যান্সও বানাতে পারবো। যদিও আপনি প্ল্যানিং করতে চান, যে ডেমোতে প্র্যাকটিস করতে চান, তাহলে আপনি এইভাবে একটা সেলিং বানাতে পারেন। ধরেন পিবিএস কিচ্ছু নাই, পিছনে কিচ্ছু নাই, আপনি একটা রেজিস্ট্যান্স এখান থেকে সেল করবেন, মার্কেট তো ভালো উঠতেছে, এখন কোথা থেকে সেল করবেন, আপনি এইভাবে একটা রেজিস্ট্যান্স বানাইতে পারেন, এখান থেকে আপনি সেল করতে পারেন, বা এখান থেকে আপনি সেল করতে পারেন, এখান থেকে আপনি সেল করতে পারেন। আবার ধরেন এইভাবে কি মার্কেট মুভমেন্ট করতেছে, আপনি এখান থেকে বাই করতে পারেন, 10 লাইনের সাপোর্ট নিয়ে আপনি ডাইনামিক মোডে সাপোর্ট পাইছেন, কনফার্মেশন পাইছেন, বাই করতে পারেন। এইভাবে গেল। তো আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যেটা এটা ব্রেক করছে মার্কেট, তখন আমরা এখানে আসলে এখান থেকে আমরা বাইং করতে পারি। এন্ড তারপরে আরো বেশি ভ্যালিডিটি যদি আমরা খুঁজি, তাহলে ধরেন মার্কেট এইভাবে মুভ করছে, ব্রেক করছে, এই গেল একটা সাপোর্ট, এন্ড এখানে আবার আসছে, আবার উঠছে, এই গেল একটা সাপোর্ট থেকে মার্কেট উঠছে, আবার ব্রেক করছে, মার্কেট আবার ব্রেক করছে, আবার সাপোর্ট আসছে, আবার মার্কেট উঠছে, এই একটা সাপোর্ট প্লাস হচ্ছে এইভাবে যদি একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট যদি আমরা একসাথে পাই, তাহলে আমাদের ভ্যালিডিটি আরো বেশি থাকবে, স্ট্রংনেস বেশি থাকবে। ডাইনামিক প্লাস বিকম সাপোর্ট দুইটা যদি একসাথে পাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের বাইং চান্স আরো বেশি থাকবে। কারণ মার্কেট এইভাবে উঠতেছে, এইভাবে উঠতেছে, এইভাবে উঠতেছে, ঠিক আছে। ওটার পর যদি ধরেন এখানে আমাদের আগে কি ছিল, রেজিস্ট্যান্স, যখন ব্রেক করছে একটা সাপোর্ট, আবার প্লাস হচ্ছে এইভাবে 10 লাইন বানায়া ডাইনামিক সাপোর্ট বানাইছিল, এই দুইটা সাপোর্ট যখন একসাথে পাবো, আমাদের আরো বেশি ভ্যালিড স্ট্রং হবে, এই জায়গা থেকে আমরা ট্রেড নিতে পারবো। বুঝে আসছে? যদি এটা ফেল করে, তাহলে এখান থেকে আমরা প্ল্যানিং করতে পারবো, বাইং এর জন্য। এই সাপোর্ট, স্ট্যাটিক সাপোর্ট আমরা প্ল্যানিং করতে পারি, বা ডাইনামিক সাপোর্ট এন্ড হচ্ছে ব্রেক করছে, এটা একটা সাপোর্ট। তারপর এইটাকে আমরা অনেকে অর্ডার ফ্লো বলে, অর্ডার ফ্লো এখানে আসছে, ব্রেক করছে, এখানে আসা মার্কেট এখান থেকে অর্ডার আবার রান হয়েছে, অর্ডার ফ্লো বলে, ঠিক আছে। এখান থেকে মার্কেটে আবার অর্ডার ফ্লো হয়, তো এখান থেকে মার্কেট আবার উপরে উঠে যায়। তো এই সাপোর্ট প্লাস এই সাপোর্ট যদি একসাথে পাই, তাহলে আমাদের উইন হওয়ার চান্স আরো বেশি বেড়ে যায়, ঠিক আছে। বুঝে আসছে? প্র্যাকটিক্যালি বুঝছেন বিষয়টা? আবার ডাউনের ক্ষেত্রেও সেম, মার্কেট কি করছে, এইভাবে আসতেছে, এটা ব্রেক করছে, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। মার্কেট যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স। মার্কেট এখান থেকে দুইবার ট্যাপ করে লিকুইডিটি সুইপ করে আবার নিচে নামতে পারে, এটা আমাদের রেজিস্ট্যান্স। অনেক ক্ষেত্রে এটাও আবার কি করে, ব্রেক করে, কিছুটা ব্রেক করে আবার নিচে নেমে যায়, তাও এটা আমাদের রেজিস্ট্যান্সই। যতক্ষণ পর্যন্ত এই জোনগুলো আমরা মার্কেটে ঢুকে কি করব, ফার্স্ট অফ অল জোনগুলো ড্র করব, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, যত ধরনের জোন আছে ওইগুলো ড্র করব। তারপরে ওই জোনে আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি খুঁজবো, পরে হচ্ছে সিআরডি খুঁজবো, সিআইডি খুঁজবো, লাস্ট প্রিভিয়াস সুইং ব্রেক খুঁজবো, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, নো প্রবলেম। তো আমাদেরকে যেটা কথা, আমাদের ক্লাসের টপিক যেটা, আমরা হচ্ছে 3 ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স পেলাম, এইভাবে এন্ড আরেকটা পেলাম হচ্ছে এইভাবে এন্ড আরেকটা পেলাম হচ্ছে যখন ব্রেক করবে, এইভাবে ব্রেক করছে, এইভাবে, ঠিক আছে। এইভাবে 3 ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা পেলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি বুঝলাম, এখন আমরা মার্কেটে গিয়ে বুঝবো। হ্যাঁ, মার্কেটে গিয়ে যদি আমরা বুঝি, ধরেন আমরা মার্কেটে গিয়ে বুঝতে হবে আমাদের, এই যে ফার্স্ট এই জায়গাতে কাজ করছে, সব জায়গায় যে কাজ করবে এরকমটা না, মূলত না, এই জায়গাতে কাজ করছে, এই জায়গাতে একটা জায়গায় কাজ করছে, কিভাবে, এই দেখেন
আমাদের কি ছিল, এটা একটা রেজিস্ট্যান্স ছিল তাই না, এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এটা আমাদের রেজিস্ট্যান্স। তারপরে এইটা আমাদের রেজিস্ট্যান্স, যখন এটা ব্রেক ব্রেক করছে এটা আমাদের একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। কারণ এই সাপোর্টটাতে দেখেন মার্কেট এতটাই স্ট্রং দেখে মার্কেট কি করছে, বারবার এই সাপোর্টটাতে এসে ট্যাপ করছে, বারবার এই সাপোর্টটাতে এসে ট্যাপ করে মার্কেট কত বড় বাইক পেয়েছে। আপনি এইখান থেকে একটা ট্রেড নেন, এই সাইকোলজিতে একটা ট্রেড নেন, এই গেল একটা। এটা কোনটা হইছে, এটা ব্রেক করছে, এটা হচ্ছে বিকম করছে, রেজিস্ট ডাউন টেন ছিল, এখানে আরেকটা সাইকোলজি মার্কেট ক্যারেক্টার শিফট করছে, দুইটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, দুইটা দুইটা সাইকোলজি মিললো এন্ড দুইটা মিললো। একটা হচ্ছে কি করছে, রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করছে এটা সাপোর্টে পরিণত হয়ে গেছে, আমরা এখান থেকে বাই করতে পারতাম। আমরা যদি এখান থেকে বাই করতাম, যতবার আসতো ক্যান্ডেলের সাইকোলজি অনুযায়ী এখান থেকে আমরা বাই করতে পারতাম, এখান থেকে এখান থেকে এখান থেকে যতবার আসছে এটা আমাদের সাপোর্ট হয়েছে, এখান থেকে আমরা কিন্তু বাই করতে পারতাম। তো তারপরে আবার যদি দেখি, ধরেন তারপরে আবার যদি দেখি এখানে আবার দেখেন সেম এই জায়গা তো কাজ করছে, এই যে এই জায়গাতে কাজ করছে, কিভাবে কাজ করছে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, এটা যখন ব্রেক করছে এটা আমাদের একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। পরে আবার যখন এটা ব্রেক করছে, এই যে এটা ব্রেক হয়ে গেছে, এটা আমাদের একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। কাজ করবে কয়বার, সারাদিন কি কাজ করবে, 2 বার 3 বার কাজ করবে, ঠিক আছে, সারাদিন তো আর কাজ করবে না মার্কেট। তো এক যদি এমনি সাপোর্ট রেজিস্ট্যান্স এমনি সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতে, সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করতে, তাই না। তো একবার কাজ করছে, 2 বার কাজ করছে, 3 বারের বেলা এখানে এসা 3 বারের বেলাও কাজ করছে, এখানে আমরা যদি চাইলে এখানে ট্রেড নিতে পারতাম বাইং এর জন্য। কাজ করছে এই বাইং করলে হয়তো অল্প বাইং কাজ করছে, বাট উপরে এই যে স্ট্যাটিক মোডের যে রেজিস্ট্যান্স, এখানে যে রেজিস্ট্যান্সটা বানাইছে এটা ভ্যালিডিটি দিয়ে মার্কেট কি করছে, এখান থেকে 2 বা 3 বার ট্যাপ করে মার্কেট একটা ভালো সেল আসছে, কারণ এটা স্ট্রং বানাইছে মার্কেট। এই স্ট্রংটাকে যখন আবার ব্রেক করছে এটা আমাদের একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিভাবে ডাইনামিকটা পাইতাম, ডাইনামিকটা যদি পাইতাম এই যে এইভাবে পাইতাম, দেখেন সরি এটা না, এই যে এটা দিয়ে আমাদের ফার্স্ট অফ অল একটা সাপোর্ট, ধরেন এখান থেকে কি করছে, সাপোর্ট ব্রেক করছে, রেজিস্ট্যান্স ব্রেক করছে, সাপোর্টে পরিণত হয়ে গেছে, এখানে আমাদের সাপোর্ট। তো পরবর্তী আবার যখন এখানে আসছে এটা আমাদের বিকম সাপোর্ট এন্ড হচ্ছে ডাইনামিক সাপোর্ট, দুইটা সাপোর্ট একসাথে পাইছে, এখান থেকে আমরা বাই করতে পারতাম, এখান থেকে আমরা কিন্তু বাই করতে পারতাম, আমাদের বাই ট্রেড হইতো। বাই ট্রেড এই জায়গাতে পাইলাম, প্লাস আবার এই জায়গাতে পাইলাম, এই যে এখানে একটা, এটা যখন ব্রেক করছে আমাদের এখান থেকে বাই ট্রেড হইতো। তার পরবর্তী মার্কেট এইভাবে এইভাবে যাওয়ার কথা, এই যে এইভাবে এইভাবে যাওয়ার কথা, তাই না, এইভাবে যাওয়ার কথা, কিন্তু মার্কেট এটা যেটা ব্রেক করার পর সাপোর্ট হয়েছে এইটাকে গুরুত্ব দিছে। সবসময় তার অ্যাকুরেট ভাবে মার্কেট কাজ করবে না, মার্কেটের নিচে হচ্ছে, যদি মার্কেটের নিচে যদি সাপোর্ট থাকে ওই সাপোর্টে ট্যাপ করে মার্কেট উঠতে পারে, ওই সাপোর্টে ট্যাপ করে উঠতে পারে। পরবর্তীতে আবার যদি দেখি এখানে কি করছে, এই যে যখন রেজিস্ট্যান্সটা মার্কেট ব্রেক করছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করছে প্লাস এফবিজি, এখানে এফবিজি ট্যাপ করছে, ঠিক আছে, এখান থেকে আমরা বাই করতে পারতাম, কেন রেজিস্ট্যান্স ছিল, যখন স্ট্রংলি ব্রেক করছে পুল ব্যাক দিছে আমরা এখান থেকে বাই করতে পারতাম। বাট এইগুলো হওয়ার জন্য আমাদেরকে সময় দেওয়া লাগবে, ওরকম ভাবে আমরা ওয়েটই করি না। একটা সুন্দর এন্ট্রি নেওয়ার জন্য আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা বইসা থাইকা হইলে আমাদেরকে ওরকম এন্ট্রি নিতে হবে। মার্কেট হচ্ছে প্রচুর পরিমাণ ধৈর্যের খেলা। এইখানে সাইকোলজি কি, এখানে সাইকোলজি যখন আমরা এফবিজি আছে ব্রেক করছি স্ট্রংলি, আমরা শিখবো, যখন এফবিজি শিখবো তখন আমরা কোথায় এফবিজি কাজে দিবে আর কোথায় কাজে দিবে না, ওইটা আমরা ভ্যালিডিটি, আমরা সবই শিখছি মার্কেটের থেকে, ইউটিউব দেখে শিখছি, আর থেকে শিখছি, কিন্তু আমরা ভ্যালিডিটি খুঁজে পাই না, তো আমরা প্রফিট করতে পারি না। আমরা শিখছি সবই কম বেশি, বাট আমরা ভ্যালিডিটি খুঁজে পাই না, ভ্যালিডিটি খুঁজে না পাওয়ার কারণে আমরা প্রফিট করতে পারি না। আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এটা ব্রেক করছে স্ট্রংলি, আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, এটা যখন ব্রেক করছে একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে, তো সাপোর্টে পরিণত হয়ে গেছে, আমরা এখান থেকে আসছে, এটা এখানে আসছে, আমাদের কনফার্মেশন দরকার কোথায়, এই ক্যান্ডেলও আমরা নিতে পারতাম, এই ক্যান্ডেলও আমরা বাই ট্রেড নিতে পারতাম, কেন আমাদের ট্যাপ করছে কোথায়, ব্রেক করছে, তো এখানে এসে ট্যাপ করছে, আমরা এখান থেকে বাই নিতে পারতাম। আর এখন স্ট্যাটিক সাপোর্টের যদি বিষয়টা বলি, স্ট্যাটিক সাপোর্টটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা স্ট্যাটিক সাপোর্ট, তারপরে হচ্ছে এই জায়গাতে একটা স্ট্যাটিক সাপোর্ট বানাইছে, এই সরি রেজিস্ট্যান্স বানাইছে, এইখানে একটা জোনকে মার্কেট আইসা পরবর্তীতে পিবি যখন ক্যারেক্টার শিফট করছে, এই যে এখানে আইসা কি করছে, ক্যারেক্টার শিফট করছে, ধরেন এখানে ক্যারেক্টার শিফট করছে,
ক্যারেক্টার শিফট করে পুল ব্যাক দিয়ে এখান থেকে মার্কেট পড়ে গেছে, কোথা থেকে, রেজিস্ট্যান্স থেকে। এখানে রেজিস্ট্যান্স বানাইছে, স্ট্যাটিক সাপোর্ট, যতক্ষণ পর্যন্ত এটা এই রেজিস্ট্যান্স যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে আমরা এখান থেকে সেল করতে পারতাম, এখান থেকে সেল করতে পারতাম। পরে আবার আরেক জায়গাতে কাজে দিছে, এই যে এখান থেকে দেখেন এটা যখন রেজিস্ট্যান্স ব্রেক করছে একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে, তারপর আবার এখানে যখন ব্রেক করছে একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। এখন আমাদের এই সাপোর্ট, এইটা ব্রেক করার পর একটা সাপোর্ট হয়েছে, এইটা ব্রেক করার পর একটা সাপোর্ট হয়েছে। আমি কি ভাই এই পর্যন্ত ওয়েট করতে পারতাম? মার্কেটে এই পর্যন্ত আমি ওয়েটই করতাম না। আমি কি করব চিন্তা ভাবনা করতেছি, মার্কেটে কি করব, মার্কেটে এই জায়গাতে অ্যাকুমুলেশন করতেছে। আমি আমার প্ল্যানিং কোথায়, সাপোর্টে, আমি সাপোর্ট ড্র করছি, আইকা বেরিয়েছি, এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারতেন। এখান থেকে সুন্দর ভাই সুন্দর এন্ট্রি হইতো, কেন? একটা সাপোর্টে কেন এখানে আসলে কি ধাপ করে এন্ট্রি নিতে হইতো? হবে না। ফার্স্ট অফ অল আমাদের যে ফার্স্ট ক্লাস নাকি 2 নাম্বার ক্লাস আমি শিখছি, ফার্স্ট অফ অল এখান থেকে বায়াররা ট্রাই করবে, বায়াররা আসছে এখান থেকে বাইং ক্যান্ডেল দিছে, তার পরবর্তী ক্যান্ডেল দিছে, ডোমিনেট করছে, সেলাররা আসছে, তার পরবর্তী যে ব্রেক করছে এই জায়গাতে যদি আমি বাই করতাম তাহলে আমার প্রফিট হইতো। এই জায়গা থেকে আমরা এটা নিচে স্টপ লস দিয়ে বাই করতাম, প্রফিট আসতো। ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী এখান থেকে আমরা বাই পাইতাম। তারপরে আবার কি করছে, যখন এটা ব্রেক করছে একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে এটা। তো এই সাপোর্টে আসার পর দেখেন কত বড় বাইং হয়েছে, কত বড় বাইং হয়েছে। আপনি এই সাইকোলজি অনুযায়ী মার্কেটে ট্রেড প্ল্যান করেন, আপনি এটা সময় দিতে পারবেন না, এতটুকু সময় আপনার কাছে নাই। আপনি তো প্ল্যানিং করবেন যে ইনস্ট্যান্ট প্রফিট, ট্রেড ডিপোজিট করছেন তো প্রফিট করতে হবে, চিন্তা ভাবনা প্রফিট, ওইভাবে হয় না। মার্কেটে সুন্দর ওয়েতে, সুন্দর জায়গাতে, সুন্দর ট্রেডের জন্য পেশেন্স, ধৈর্য আনলিমিটেড রাখতে হবে, আনলিমিটেড। আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু বুঝি, কিন্তু আমরা প্রফিট করতে পারি না। আমরা ওই পরিমাণ ধৈর্য শক্তি নিয়ে বসতেই পারি না। ধৈর্য শক্তি এখানে এত পরিমাণ রাখতে হবে যে সকালে প্ল্যানিং করছেন, হেইটেড হবে আপনার মনে করেন দুপুরে গিয়া, দুপুরে প্ল্যানিং করছিলে সেই ট্রেড হবে রাতে। আপনি কি সারাদিন ট্রেড করে প্রফিট করতে পারবেন না? আপনাকে হচ্ছে সারাদিনে 2-3টা মানুষ কম ট্রেড, যারা হচ্ছে প্রফিটেবল, এরা প্রতিদিন ট্রেড করে না, এরা হচ্ছে আপনার একদিনে একটা ট্রেড করব, একদিনে 2টা ট্রেড করব, 2 দিন পরে একটা ট্রেড করব। আমরা হচ্ছে ডিপোজিট করার সাথে সাথে প্ল্যানিং করি ট্রেড করার জন্য। তো আমরা বিগিনার হিসাবে এই সাইকোলজিতে প্ল্যানিং করতে পারি। আমাদের সাইকোলজি কি, আমরা এখান থেকে একটা ব্রেক করছে সাপোর্ট, এটা ব্রেক করছে সাপোর্ট, দেন এইভাবে, তারপরে যদি আমরা দেখি এইভাবে, দেখেন এই যে আমাদের এই যে সাপোর্ট, ডাইনামিক সাপোর্ট, ইজি ভাই, ইজি ভাবে কাজ করছে ডাইনামিক সাপোর্ট। মার্কেট কই গেছে, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এক সাপোর্ট কোথায়, ব্রেক করার পর সাপোর্ট হয়েছে, একটা সাপোর্ট ধরলাম, আবার ব্রেক করা হয়েছে, এখানে একটা সাপোর্ট ধরলাম। এই গেল দুইটা সাইকোলজি। 1 নাম্বার সাইকোলজি। 2 নাম্বার সাইকোলজি এখান থেকে ট্রেন লাইন সাপোর্ট মানে ডাইনামিক সাপোর্ট, এই গেল 2 নাম্বার সাইকোলজি। 3 নাম্বার সাইকোলজি আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি। এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী আমাদেরকে ট্রেড নিতে হবে। আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে মার্কেটের স্ট্রাকচার গুলা ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার পর তারপরে আমাদেরকে যত ধরনের আমি বাই করতে হলে, এখানে যদি বাই করতে চাই, আমার বাইং যত ধরনের সাইকোলজি আছে, এখানে আমি যত ধরনের প্রেডিকশন শিখছি, যত ধরনের কনফার্মেশন শিখছি, ওই কনফার্মেশন ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে ড্রয়িং গুলা করতে হবে যে কোথায় সাপোর্ট আছে, কোথায় জোন আছে, কোথায় ভ্যালিড অর্ডার ব্লক আছে, কোথায় লিকুইডিটি আছে, কোথায় হচ্ছে এফবিজি আছে, ওই জোনগুলা ড্র করে বসে থাকবো। ওই জোনগুলাতে আসার পর যদি আমাদের ওই ধরনের সাইকেল এন্ট্রি এই কনফার্মেশন দেয়, তারপরে আমি মার্কেটে ট্রেড নিব। এখন আমি সাপোর্ট ড্র করে বসে রয়েছি, আসছে দম করে এন্ট্রি মেরে আনিছি, না হবে, হবে না, হবে, হবে না। আপনাকে ওই জায়গাতে আসার পর কনফার্মেশন পাওয়ার পর তারপর আমাকে বাই নিতে হবে। এখন যদি আপনি বলেন তো ভাই এখানে যে এখানে কি লিগা উঠছে, মিডল পয়েন্ট থেকে কি জন্য উঠছে, এখানে আপনি আর কিছু বলতে পারবেন? এই যে এখান থেকে যে মার্কেটটা যে উঠছে, এখান থেকে কি কারণে উঠলো, এখানে কি কারণে উঠলো, এখানে কারণটাকে, এখানে কি আপনি অর্ডার ব্লক দেখে ট্রেড নিতেন? আপনার সাপোর্ট তো আরো নিচে, নিচে না? আপনি তো এটার জন্য ওয়েট করতেন না, বসে রয়েছেন, এটার জন্য আসবে তো বাই করবেন। আপনার মার্কেট এই পর্যন্ত আর পাইছেন? পান নাই। আপনার অ্যানালাইসিস কি? আপনি তো শিখছেন যে মার্কেট যখন এটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করছে, এটা আমাদের একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে, অর্ডার ফ্লোতে পরিণত হয়ে গেছে। এটা আমাদের অর্ডার ফ্লোতে কি হয়েছে? পরিণত হয়েছে।
আপনি এখান থেকে কি করতে পারতেন, সেল করতে, এই সরি এখানে সেলও করতে পারতেন। দেখেন আরেকটা জিনিস বুঝেন, এখান থেকে আপনি সেলিং কনফার্মেশন অনুযায়ী আপনি কি করছে, এই যে এটা যখন ব্রেক করছে আপনি এখানে রেজিস্ট্যান্স ড্র করছেন, তাই না? আপনি যদি এখন একটা ডাউন ট্রেন্ডের মার্কেট দেখেন, আপনি বাইং এরটা বাদ দিলাম, আপনি দুই দিকেই কামাইতে পারতেন এই জায়গাতে। এই জায়গায় আপনি সেল করে প্রফিট করতে পারতেন। কেন? আপনার হচ্ছে এই যে যখন এটা ব্রেক করছে মার্কেট, এটা ব্রেক করছে, আপনি এখান থেকে আপনার এটা রেজিস্ট্যান্স, তাই না? আপনার রেজিস্ট্যান্স ড্র করছেন, আপনি এখান থেকে প্রফিট করতে পারতেন, আপনাকে মার্কেট লস করাইতো না। আপনি যদি এখান থেকে এন্ট্রি নিতেন, এখান থেকে এন্ট্রি নিতেন কি অনুযায়ী, এখানে যখন এটা ব্রেক করছে, ডাউন ট্রেন্ডের মার্কেট এটা ব্রেক করছে, তার মানে আমার এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, তো আমি এখান থেকে সেল করতে পারতাম। এখান থেকে এই জায়গাতে সেল করে আমি ধরো এখানে $10 রিস্ক নিলে আমাকে $20 প্রফিট মার্কেট দিত। দেওয়ার পর হচ্ছে আবার নিচে বাইং সাপোর্ট থেকে এই এটা ব্রেক করছিল, এটা একটা সাপোর্টে পরিণত হয়েছে, আপনি এখান থেকেও সেল বাই করতে পারতেন। আপনি দুই দিকেই এখান থেকে প্রফিট করতে পারতেন যদি আপনি মার্কেটটাকে বুঝতেন। বাট আমরা তো বুঝি কিন্তু কাজে লাগাইতারি না। লাগাইতারি? বলেন তো সবাই, বলেন তো খুইলা যে ভাই আমি তো শিখছি, কাজে লাগাইতারি না। আমি কাজে লাগাইতে পারবো কারণ আমার প্র্যাকটিস আছে, আমি সাইকোলজিতে ট্রেড করছি, আরো আমার এরকম হইলে আমি ট্রেড করতে পারবো। কারণ যখন আমি ট্রেড নিব, রিয়েল ব্যালেন্স দা ট্রেড নিব, তখন আপনার মাথায় কাজ করবে না, আপনি কতক্ষণে প্রফিট করবেন লস করবেন এই প্যানিকে পড়ে আপনি তো কিছুই করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস, প্রচুর পরিমাণে এইগুলাকে অ্যানালাইসিস যে করতেছেন, দেখতেছেন, শিখতেছেন, এগুলাকে কাজে লাগাইয়া আপনি হচ্ছে কাজে লাগাইতে হবে। আপনাকে আগে এগুলাতে 1000 বার এন্ট্রি নিতে হবে। যখন আপনি এন্ট্রি নেবেন তখন আপনি ট্রেড নিতে আর ভয় পারবেন না। আপনি গাড়ি চালান নাই, আপনাকে মুখে বলে দিচ্ছে, আপনি ফার্স্ট অফ অল গাড়িতে ধরছেন, স্টার্টিং ধরছেন, আপনি ভয় কাজ করবে। যখন আপনি গাড়িটা চালাইয়া ধরেন এদিকে কই গেছেন গা মাওয়া, মাওয়া যখন গেছেন গা ধরেন 100 বার গেছেন, তখন আপনাকে গাড়ি চালাইতে দিলে আপনি ভয় পাইবেন? ভয় পাবেন না। কিন্তু আপনাকে আপনি প্র্যাকটিস করেন নাই, আপনি একটা গাড়ি কিনছেন, আপনি এখন মাওয়া যাবেন চালাইয়া, তখন আপনার ভয় কাজ করবে। আপনি এটা লজিক্যালি বুঝেন। আপনি গাড়ি কিনছেন, আপনি ট্রেড করতে আসছেন, ডিপোজিট করছেন, আপনি কি করছেন, প্রফিট করতে পারবেন। ট্রেড নিতে আপনার ভয় কাজ করতেছে, প্রফিট হবে না লস হবে। আপনি অবশ্যই আপনার এখানে কোনো এক্সপিরিয়েন্স নাই, এখানে কোনো আইডিয়া নাই, এখানে আপনার অভিজ্ঞতা নাই, তখন আপনার ভয় কাজ করবে। কিন্তু যখন আপনি এই অনুযায়ী আপনি 1000 বার প্র্যাকটিস করছেন, 1000 বার মাওয়া গেছেন আগে, তারপরে আপনি যদি গাড়ি চালাতে দেন, আপনার হাত কাঁপবে? ডরাবেন? আপনি বলেন তো ভাই, আপনি ডরাবেন কিনা? ডরাবেন না। তো ট্রেডিং হচ্ছে এইটা। ট্রেডিং যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার ভয় কাজ করবে না। আপনি 1000 বার এন্ট্রি নিছেন একটা সাইকোলজিতে, একটা অ্যানালাইসিস আপনি 1000 বার এন্ট্রি নিছেন, তখন আপনার কাজে দিবে, ঠিক আছে? তখন আপনার প্রফিট করতে পারবেন। তো এটার জন্য আপনাকে ধৈর্য শক্তি রাখতে হবে, ওই পরিমাণেই ধৈর্য শক্তি রাখতে হবে। মার্কেট আপনি কিচ্ছু করেন না, আপনি প্রফিট করবেন, আপনি প্রফিট করবেন, তাই না? ঘরে বসে টাকা কামাবেন, তাই না? তো আপনাকে ওই পরিমাণ ধৈর্য শক্তি রাখতে হবে না। এখানে খেলাটাই হচ্ছে ধৈর্য, এখানে হচ্ছে প্রফিটটা হয় ধৈর্যর কারণে। আপনি ওই ধৈর্যটাই যদি না রাখতে পারেন তাহলে আপনি কি প্রফিট করবেন? আপনি হয় ধৈর্যর কারণে প্রফিট, আপনাকে বুঝতে হবে আমার প্রফিটটা হয় ধৈর্যর কারণে। আমি ধৈর্য বেচে মার্কেট থেকে টাকা কামাই, তার কারণ যদি আমি অন্য কিছু ঢুকাই দিই এখানে হবে? হবে না। আপনাকে ওইটাই প্ল্যানিং করতে হবে। হয়তো বেশি মোটিভেশন দিয়ে ফেলছি, বাট এইটাই রিয়েলিটি। এখন আপনি মানেন আর না মানেন, এইটাই আপনাকে মানতে হবে। তো আমাদের ক্লাস এইটাই ছিল, এন্ড আমি অনেক আহামরি ভাবে বুঝাই নাই, একদম খুব সিম্পলে বুঝাইছি। যে না বুঝবেন সে ভিডিওটা আবার দেখবেন। এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্সের এইগুলা নিয়ে আর কিছু শিখতে হবে না। সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা শিখাইলাম আপনি এটা নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। আপনি এখন মার্কেটে যান, মার্কেটে আগে লেভেলগুলো ড্র করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করেন, মার্কেটের জোনগুলো ড্র করেন, ওই জোনের জন্য ওয়েট করেন। এই যে এখানে স্ট্যাটিক মোডে যদি আমরা সাপোর্ট ড্র করতাম, এখান থেকে আমরা স্ট্যাটিক মোডে একটা সাপোর্ট ড্র করছি। মার্কেট এখানে কি করছে? ফার্স্ট অফ অল এখানে বায়াররা আসছে, এখান থেকে আসছে, আমি ট্রেড করি নাই, এন্ট্রি নেই নাই। পরবর্তী সেলার আসছে, তাও আমি ট্রেড করি নাই। পরবর্তী যখন বায়াররা স্ট্রংলি গেল, তার মানে বুঝলাম যে সাপোর্টের থেকে বায়াররা যাওয়ার ট্রাই করছে। তো তার আগে তো এখান থেকে যাওয়ার ট্রাই করছে, বায়াররা গেছে, সেলার আসছে, বায়াররা গেছে। তো বায়াররা কি স্ট্রং? এখানে কোনো স্ট্রং জোন আছে? এখানে কোনো স্ট্রং জোন আছে? নাই। কিন্তু এই যে দেখেন স্ট্রং জোন ঠিকই ছিল, মার্কেট ওই জোন থেকে আপনাকে প্রফিট দিত। এই যে দেখেন, এই যে স্ট্রং জোন থেকে আপনি যদি প্ল্যানিং করতেন, আপনার যেটা মার্কেটের স্ট্রং জোন, এখান থেকে আপনি এন্ট্রি নিতেন। এই যে এখান থেকে ওঠার রিজন কি ভাই? এখান থেকে ওঠার রিজন হচ্ছে এই যে দেখেন, এখান থেকে এত বড় বাইংটা কেন আসলো?
এটা বড় বাইংটা আপনি এইখানে যদি প্ল্যানিং করতেন বাইং এর জন্য, কেন মার্কেটে এটা ব্রেক করছে, এটা একটা সাপোর্ট ছিল, এটা যখন ব্রেক করছে আপনি হয়তো 5 মিনিটে অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু 15 মিনিটে এটা সুন্দর কাজে দিবে। দেখেন কই গেল, এই যে 15 মিনিটে যখন ব্রেক করছে আপনি এখান থেকে 15 মিনিটের একটা ভ্যালিড সাপোর্ট। তো একটু বড় টাইম ফ্রেমে এগুলা ড্র করবেন জোনগুলা। আমি এই জায়গায় ট্রেড নিয়েছিলাম ভাই, লস খাইছি, পরে আমি খুঁজে বের করছিলাম, এখান থেকে আমি সেল করছিলাম, হয়তো ইউটিউবে দেখছেন কিনা জানি না কেউ, হয়তো আমি এখান থেকে না কি করছিলাম, ধরেন আমি বোকামি করছিলাম। তো অবশ্যই প্রত্যেকটা ভুল থেকে আপনার বেটার কিছু শিক্ষা হবে। তো মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসলে মাথা মোটা মাঝে মাঝে আওলায় যায়, সবারই আওলাবে, বাট ওই ভুলগুলা থেকে শিখবেন। আমি যে অনেক কিছু শিক্ষা ফেলছি, আমি অনেক কিছু শিক্ষা যে মার্কেটে প্রফিটেবল ট্রেডার, আমার থেকে শিখলে আপনি অনেক কিছু শিখে ফেলবেন না, আমিও এখনো শিখি, আমিও ভুল করি। ভুল হবে ওই যে কেন, আপনি যখন যখন রুলস এর বাইরে যাবেন। তা আপনি কি করছেন, এখান থেকে ফার্স্ট অফ অল বায়ারদের ভালো রিজেকশন, আপনি এখান থেকে বাই করতে পারতেন, এখান থেকে বাই করতে পারতেন, এখান থেকে বাই করতে পারতেন। কেন, এই যে আমাদের এটা ব্রেক করছিল একটা সাপোর্ট, এটা ব্রেক করছে একটা সাপোর্ট, এই সাপোর্টে আসছে মার্কেট বাইং রিজেকশন দিছে, আপনি এখান থেকে বাই করতে পারতেন, এই পর্যন্ত প্রফিট করতে পারতেন। এখন উপরে সেলিং রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের আগে মার্কেট পড়ছে, পড়ে নাই, রেজিস্ট্যান্স থেকে সেলার অ্যাক্টিভ, রেজিস্ট্যান্স থেকে পড়ে গেছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট পড়ে গেছে। আপনি যদি জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে পারেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন। এক একজন এক এক ভাবে ট্রেড করে, মার্কেটে অনেক ধরনের টপিক আছে, হাজার ধরনের টপিক আছে, আপনি হাজার ধরনের টপিকে কিন্তু ট্রেড করতে পারবেন না, প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। বাট আপনি যদি যে কোনো এক দুই ধরনের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করতে পারবেন, ওগুলো যদি শিখেন তাহলে আপনার কাজে দিবে, ঠিক আছে? তো এটাই, তো এখান থেকে এই সাপোর্টটা কাজে দিয়েছে, তারপর মার্কেট উঠে গেছে, তারপর এখান থেকে দেখেন বায়ার ট্রাই করছে, কিন্তু মার্কেট যায় না, কিন্তু ভ্যালিড একটা সাপোর্টে আসছে, তারপর মার্কেট দেখেন কত বড় বাইং হয়েছে। লজিক্যালি চিন্তা করেন যে ভাই হ্যাঁ আসলেই তো হাঁচা, আসলেই তো সত্য কথা। এই যে দেখেন, আপনি এখান থেকে এই ট্রেডটা যদি নিতে পারতেন এন্ড কত বড় প্রফিট করতে পারতেন, আপনি 3 দিনের লস একদিনে উঠাইতে পারতেন মার্কেটে, যদি আপনার কাছে ব্যালেন্স থাকতো। সাইকোলজি অনুযায়ী এখান থেকে প্রফিট পাইতাম, এখান থেকে প্রফিট পাইতাম এই পর্যন্ত। তারপরে আমাদের আরেক সাইকোলজি অনুযায়ী, সেম সাইকোলজি অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স প্ল্যান করলে এখান থেকে আমরা প্রফিট করতে পারতাম। তারপরে কি করছে, এখানে ব্রেক করে ফেলছে, এখান থেকে আমরা বাই করে ওই সাইকোলজি, আমার সাপোর্ট রেজিস্ট্যান্স সাইকোলজি দিয়ে আমি প্রফিট করতে পারতাম। বাট আমার কাজে লাগাইতে পারি না, আমি ট্রেড নিতে গেলে ভয় পাই, আমি ট্রেড নিতে গেলে আমার ট্রেড প্রফিট হবে কিনা এটা নিয়ে আমার ট্রেডে উল্টা পাল্টা, কিন্তু এটা করা যাবে না। এই জন্য হচ্ছে অনেকবার গাড়ি চালাইতে হবে। এখন বলেন কার কি প্রশ্ন? ভাই যে রেজিস্ট্যান্স টোটালি তো আমি দেখি যে টপিকের উপরে আমার একটা সাপোর্ট আছে, সাপোর্টের আরেকটা সাপোর্ট, এখন মার্কেট যাওয়ার পরে কোন সাপোর্ট থেকে থেকে আসবে, এমন হয়েছে যে প্রথম সাপোর্ট থেকে একজন সেলার আসছে, ওই তিনটা ক্যান্ডেল বানিয়েছে, ওইখান থেকে তো ওইটা কি কি কনফার্ম সাপোর্টটা ভ্যালিড? আচ্ছা, ভ্যালিড হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে একটা ট্রেন্ডের সাথে দেখতে হবে, ট্রেন্ড যদি আপে হয় তাহলে আমাদেরকে বাইং সাপোর্ট ড্র করতে হবে, বাইং সাপোর্ট ভ্যালিড সাপোর্ট গুলা পাবো। এন্ড তারপরে হচ্ছে ধরেন এই যে এটা হচ্ছে একটা মেজর পয়েন্ট, মেজর পয়েন্ট কিভাবে, প্রিভিয়াস ওই আমরা আগে ক্লাসে যেটা শিখছি, ধরেন মার্কেটের ট্রেন্ড কোথায় ছিল, ডাউনে ছিল, ডাউনে যখন ছিল তখন মার্কেট কি করছে, এখান থেকে এসে ক্যারেক্টার শিফট করছে, তাই এখন আমি বাইং ট্রেড করব, ট্রেন্ড যেহেতু আমি বুঝতে পারছি তখন আমি বাইং ট্রেড করব। তো মার্কেটে এখন যত কনফার্মেশন পাবো বাইং এর জন্য নিব, বাইং সাপোর্ট গুলো ড্র করব। তারপরে আবার এটা শিখছি যে মার্কেট যখন প্রিভিয়াস স্ট্রাকচার থেকে আরেক স্ট্রাকচার বড় হয় তখন আমরা এই জায়গাতে আসলে বাই ট্রেড করতে পারবো, তাই না? এটা তো আমরা শিখছি আগের ক্লাসে, মার্কেট ফেস অনুযায়ী মার্কেট যদি এইটা থেকে এটা বড় হয় তাহলে হচ্ছে আমাদের এই জায়গাতে আসলে আমরা বাই ট্রেড করব। তো মার্কেট এইখানে দেখেন যখন এইটা থেকে এইটা বড় হয়েছে তখন আমরা এখান থেকে আসলে বাই ট্রেড করতে পারতাম, বাই ট্রেড করতে পারতাম। তারপরে এসে দেখলাম যে মার্কেট এইটা ব্রেক করে ফেলছে, এটা ব্রেক করে ফেলছে, এখন আমরা কি করব, আমাদের এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, তাই না? এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের একটা কি রেজিস্ট্যান্স ছিল, আমরা এই জায়গাতে গেলে সেল ট্রেড করতে পারতাম, কিন্তু মার্কেট এই জায়গাতে গিয়ে ট্যাপ কইরা অ্যাকুমুলেশন করছে, এখান থেকে আমাদের কনফার্মেশন দেয় নাই, এখানে হচ্ছে অ্যাকুমুলেশন করছে। যখন আমাদের এখান থেকে স্ট্রংলি সেলিং পাইতাম এই রেজিস্ট্যান্সটা থেকে, কারণ এটা দিয়ে আমাদের স্ট্রাকচার ব্রেক করছিল এই জায়গাতে, এই জায়গাতে আমরা যখন এখান থেকে স্ট্রংলি সেলিং পাইতাম তারপরে হচ্ছে আমরা এন্ট্রি
নিতে পারতাম, অ্যাকুমুলেশন করছে এই পর্যন্ত আইলে তারপর হচ্ছে আমরা সেলিং এন্ট্রি নিতে পারতাম। কিন্তু মার্কেট একটা জোনের ভিতরেই বারবার বাই সেল করে মার্কেটে স্ট্রং মুভ নাই। যদি মার্কেটটা এই পর্যন্ত আসতো তারপর যদি মার্কেট উঠতো তাহলে আমরা নিজেকে দোষ দিতে পারতাম যে এটা তো কাজে দেয় নাই, এটা শিখছি কাজে দেয় নাই, কিন্তু মার্কেট আসেই নাই। এখানে বাই সেল অ্যাকুমুলেশন করে মার্কেট উপরে চলে গেছে, এই সাপোর্টটার সরি এই রেজিস্ট্যান্সটার গুরুত্ব নাই। তখন এটা আবার কি হয়েছে, একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে, যেহেতু এটা ব্রেক করছে একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। আপনি এখান থেকে বাই করতেন, এখান থেকে আপনার বাই হয়ে যেত। ওই যে আমরা কি শিখলাম একটু আগে, যখন আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলবে তখন আমাদের এটা সাপোর্টে পরিণত হয়ে যাবে, আমরা এখান থেকে বাই করতাম। দেন আপনার বাই করলে আপনাকে লস করাইতো না, করাইতো না। এই যে আপনি এখান থেকে বাই করতেন, আপনি প্রফিট পাইতেন অন্তত এই পর্যন্ত, এই পর্যন্ত বাট আপনি এই পর্যন্ত হোল্ডই করতে পারতেন না মার্কেটে, হোল্ডই করতে পারতেন না, কিন্তু প্রফিট বিশাল বড় পাইতেন। আপনি যদি এখান থেকে বাই করতেন, আপনি দেখেন আর এসএল হিট করে নাই, এসএল হিট করছে করে নাই, আপনি এত বড় প্রফিট নিবেন না, আপনি অন্তত এই পর্যন্ত প্রফিট নিতে পারতেন। বাট আপনি যদি ওই যে কে জানি বলছিল সুইং ট্রেড, আপনি এখানে যদি হোল্ড করতে পারতেন সুইং ট্রেড অনুযায়ী প্রফিট করতে পারতেন, কিন্তু বাট আপনি হোল্ডই করতে পারতেন না। তাও আপনি এখান থেকে কোন সাইকোলজিতে ট্রেড করে প্রফিট করতেন, যখন ব্রেক করছে আপনি এখান থেকে সাপোর্ট হয়ে গেছে, এটা বুঝতে পারছেন? আর আপনার প্রশ্নটা আমি একটু কাইন্ডলি ক্লিয়ারলি বুঝি নাই, আবার যদি একটু করতেন। মানে ভাই আমি যেটা প্রশ্ন করছি যে আমি উপরে হচ্ছে কি লেভেল গুলো পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো মার্ক করে রাখছি, সাপোর্ট বা সাপ্লাই গিভেন হ্যাঁ হ্যাঁ মার্ক করে রাখছি। এখন আমি প্রথমে যেটা মার্ক করছি ওইটাও একটা স্ট্রং মানে আমার রেজিস্ট্যান্স, আমি দেখলাম যে ওইটার উপরে আরো একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, তো কোন রেজিস্ট্যান্স থেকে মার্কেট কল করবে এইটা আমি বুঝতে পারতেছি না। তো আমি একটু দেখলাম আচ্ছা আচ্ছা, এখানে এই যে এখানে আমি একটা সুন্দর কথা বলে দিই। ধরেন হচ্ছে রেজিস্ট্যান্স থেকে কার ফল করবে কোনটা থেকে, এই জায়গাতে আপনার কনফার্মেশন কাজে দিবে। ধরেন আপনি এখান থেকে একটা রেজিস্ট্যান্স ছিল এখান থেকে, এখন কি করছে এই জায়গাতে রেজিস্ট্যান্স, এখন আপনি কনফিউশন হয়ে গেছেন এটা থেকে সেল করবেন নাকি এটা থেকে সেল করবেন, তাই তো? জি ভাই এখন প্রথম আচ্ছা আচ্ছা, আমি এখন বলে দেই আপনি, আচ্ছা আমি ক্লিয়ার করে দিই আপনাকে। কারণ আপনি এখান থেকে কি করছেন, সেল করবেন, মার্কেট এই জায়গাতে আপনার কনফার্মেশন কাজ করবে যে আপনি অ্যাকুমুলেশন করছে, তারপর ওই যে ডোমিনেট শিখছেন না, আগের ক্লাসে শিখাইছি না, এখানে এটা কাজ করে না। এটা কি আপনি এখান থেকে একটা ক্যান্ডেল দেখছেন, ধাপ করে এন্ট্রি নিয়ে নিছেন, এখানে মার্কেটের কনফার্মেশনটা দেখলেন না, আপনি স্টপ লস রাখছেন এটার উপরে, মার্কেট কি করছে স্টপ লস হিট করে মার্কেট এই জায়গাতে হচ্ছে কনফার্মেশন দিয়া, তারপরে মার্কেট এখান থেকে মার্কেট নামছে, এখন আপনার এই জায়গাতে কনফার্মেশন কাজে দিবে। তো এই যে এখানে সেম দেখেন, দাদা ভাই আমি আমি ওই লেভেলটা মার্ক করার পরে আমি দুই তিনটা ক্যান্ডেল বন্ধ দেখছি, ফিবোনাচি ড্র করে দেখছি, ফিবোনাচি ভাই আমি তো ওইভাবে শিখাচ্ছি না, আপনি কি ড্র করছেন ওইটা তো শিখে লাভ নাই, ওইটা তো বলে লাভ নাই ভাইয়া। আমি যেভাবে শিখাচ্ছি ওইভাবে আপনি শিখান, আমি প্রফিট করতে পারলে আপনিও প্রফিট করবেন। এখন আপনি কিভাবে শিখছেন ফিবোনাচি ওগুলা দিয়ে তো চলে না মার্কেট। আমি যেভাবে আপনাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ শিখাচ্ছি আপনি ওইভাবে ট্রাই করেন, তারপরে যদি না হয় তারপর আমাকে বললেন। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো ওই ভেড়ার কাছ থেকে শিখছিলাম ওইভাবে যখন ড্র করছি কিন্তু ওইভাবে তো হচ্ছে না, আমি বুঝতেছি না, তাহলে ওইভাবে তো হবে না ভাই, আমি তো ওইভাবে শিখি নাই, আমি তো ওইভাবে শিখাইতে পারবো না। মার্কেটে হচ্ছে কোটি কোটি মানুষ ট্রেড করে, সবাই এক সাইকোলজি, এক একজনের এক এক সাইকোলজিতে ট্রেড করে, কোটি কোটি সাইকোলজি মার্কেটে, হাজার হাজার সাইকোলজি, এক একজনের সাইকোলজি কাউরটার সাথে কাউরটা মিলবে না। আমি ট্রেড করে এইভাবে প্রফিট করব, আমি এইভাবে ট্রেডটা মার্কেটটাকে শিখছি, আরেকজনে আরেকভাবে ট্রেড করে প্রফিট করবে, সে ওইভাবে মার্কেটটা শিখছে, বুঝতে পারছেন? কথাটা ক্লিয়ার হয়েছে না আমার বিষয়টা আমি যেটা বলছি? ঠিক আছে, ওকে, অবশ্যই বলেন। আমি কি ক্লাসের রেকর্ড অফ করে দিব? ক্লাসের রেকর্ড অনেক বড় হয়ে গেলে পরে ভিডিওটা যাবে না। এটা কি ক্লাসের বাইরের টপিক নাকি হচ্ছে ক্লাসের ভিতরেই? আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি বলেন, আমি তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দিই। এটা কবে নাগাদ আপনার মাইন্ডসেটে আসবে যে আমি এখন বাইসেল এইগুলো কবে আসবে? বুঝি নাই, কি কি বিষয়টা কি আবার একটু বলেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, সেল যাবে এই মাইন্ডসেটটা কবে আসবে?
এই মাইন্ডসেটটা আসবে আপনার, ওই যে বললাম না, আপনি 1000 বার গাড়ি চালাইছেন, 1000 বার গাড়ি চালাইছেন, তখন আপনি জানেন যে আমি এখান থেকে এই রাস্তা দিয়ে ওই পর্যন্ত যেতে পারবো, এটা করলে এইখানে অ্যাক্সেলারেটর টিপ দিলে, এখান থেকে গিয়ারিং টিপ দিলে গাড়ি চলে, আপনি ওইভাবে গাড়ি চালাইতে পারবেন। তো আপনি যদি ওই মাইন্ডসেটটা আপনার কখন তৈরি হবে, যখন আপনি শিখে ফেলবেন। আপনি ট্রেড নিছেন 1000 বার একটা সাইকোলজিতে, তখন আপনি ওইটা আপনার কাছে পানির মতো সহজ হবে। আপনি ওরকম ছাড়া মার্কেটে ট্রেড করেন না। আপনি চিন্তা করতেছেন ভাই এখান থেকে তো অনেক মাইসে ট্রেড করে সেল করতেছে, এখান থেকে অনেক মাইসে এই মিডল থেকে সেল করতেছে, প্রফিট করছে, কিন্তু আপনি তো ওইভাবে করেন নাই, ওইভাবে শিখেন নাই। আপনি শিখছেন এইভাবে। আপনি শিখছেন কিভাবে, ধরেন আপনি চিন্তা করতেছেন যে এখান থেকে তো সেল হচ্ছে, আমি এখান থেকে সেল করতে পারতাম, এখান থেকে সেল হয়েছে, এখান থেকে আমি সেল করতে পারতাম। আপনি চিন্তা করছেন যে এখান থেকে তো সেল হচ্ছে, অনেকে সেল করে প্রফিট করতেছে অল্প একটু, আপনি চিন্তা করতেছেন তো আমিও তো সেল করে প্রফিট করতাম, কিন্তু আপনি বইসা রয়েছেন যে না, আপনি ওইভাবে শিখেন নাই। আপনি শিখছেন এই জায়গা থেকে প্ল্যানিং করবেন ভাই, এই জায়গা থেকে প্ল্যানিং করবেন। আপনি এইটাই শিখছেন এন্ড এই জায়গাতে গেলে সেল করছেন, কিন্তু তার আগে দেখেন কতবার সেল হয়েছে। আপনি অন্য সব মানুষ এখান থেকে সেল করে প্রফিট করতে যাচ্ছে, এখান থেকে সেল করছে, এখান থেকে সেল তো হচ্ছে, আপনি চিন্তা করতেছেন সেলিং এ তো যাচ্ছে কিন্তু আমি সেল করতেছি না, কিন্তু আপনি তো সেলিং এর এইটা আপনার জায়গাই না, আপনি এই জায়গাতে করেন না সেল, আপনি সেল করেন এই জায়গাতে। এখন আপনি এই জায়গাতে ট্রেড নিবেন, কেউ দেখবেন কি আপনার এই যে এখান থেকে নামতেছে, এইখান থেকে নামতেছে, এতটুকু নামার কারণে সে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবে, সেল করে প্রফিট করে ফেলবে। কিন্তু আপনি চিন্তা করছেন এই জায়গা থেকে আপনি বাইং করবেন, এইখান থেকে মার্কেটের বাইং শিখছেন আপনি, এইখান থেকে আপনার বাইং প্রফিট হবে। আবার কেউ শিখছে কি, ধরেন কেউ শিখছে মার্কেটে 50% ফিবোনাচি দিয়ে, এইখান থেকে বাইং হয়েছে, এখান থেকে আপনি শিখছেন যে কিছুটা বাইং হয়েছে, বাইং উপরে চলে গেছে, সেইভাবে শিখছে এখান থেকে বাই করতে পারে, সেইটা শিখছে। কিন্তু আপনি তো এইভাবে এখানে শিখেন না, এটা আপনার এটা কাজে দিবে না। আপনি যেইভাবে শিখবেন, আপনি যেইভাবে শিখবেন আপনি ওইভাবেই তো ই করতে পারবেন, তাই না? আপনার ওইভাবে প্রফিট করতে পারবেন। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে, কেউ হচ্ছে জাস্ট 3টা ক্যান্ডেল দেখে বাই মাইরা দিবে, 3টা ক্যান্ডেল দেখে সে শিখছে। আবার কেউ শিখছে কি মার্কেটের টপে, যদি হচ্ছে এইখানে মার্কেটের টপে ধরেন, এই যে এখান থেকে ধরেন, আমি এইভাবে অনেক সাইকোলজিতে আছে, মার্কেটের টপে যদি আপনি এরকম একটা ক্যান্ডেল দেখেন, এই যে ক্যান্ডেলটা, এটাও একটা শিক্ষা যদি আপনি কাজে লাগাইতে পারেন। মার্কেট টপে ধরেন এরকম একটা ক্যান্ডেল দিছে, একদম টপে, হ্যাঁ যাই হোক পিন বার ক্যান্ডেল, এটাকে পিন বার বা মর্নিং স্টার না কি জানি বলে, তার মার্কেটের টপে এরকম একটা ক্যান্ডেল দিছে, এরকম একটা টপে ক্যান্ডেল দিছে, সরি ক্যান্ডেলটা বাঁকা হয় নাই, এরকম, এই যে এরকম একটা ক্যান্ডেল দিছে। তো আপনি চিন্তা করলেন তার আগে যদি একটা বাইং ক্যান্ডেল গেছে, এই বাইং ক্যান্ডেলটা পরের ক্যান্ডেলটা যদি এই বাইং ক্যান্ডেলটাকে ব্রেক করে ফেলছে, আপনি এখান থেকে সেল এন্ট্রি নিছেন। এটা হচ্ছে একটা সিম্পল স্টোরি, যে আপনি এইভাবে শিখছেন, 1000 বার প্র্যাকটিস করছেন, আপনি এইভাবে ট্রেড করবেন। তো এই জায়গা তো মার্কেট দেখেন, মার্কেট টপে, মার্কেট মানে সর্বোচ্চ উপরে যেই কয়বার কি করছে এরকম একটা ক্যান্ডেল বানাইছে, এটা হচ্ছে এক স্টার, এক ক্লাসে আরেকটা জিনিস শিখাই দিতেছে। মার্কেট টপে এই জায়গাতে কি করছে, একটা এর পিন বার আসছে, পিন বার আসার পর তারপরে যদি একটা বাইং ক্যান্ডেল, যে বাইং ক্যান্ডেলটাকে যদি ব্রেক করে আপনি এই জায়গাতে সেল এন্ট্রি নিতে পারতেন, এখান থেকে আপনি সেল এন্ট্রি নিতে পারতেন, তাই না? এই জায়গা থেকে সেল এন্ট্রি কাজে দিচ্ছে। আবার যদি দেখেন এই জায়গাতে কাজে দেয় নাই, এই জায়গাতে কিন্তু বানাইছে মার্কেটের টপে, কিন্তু বানানোর পর কিন্তু প্রিভিয়াস যে বাইং ক্যান্ডেলটা ছিল ওই বাইং ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে নাই। তারপর আবার যদি দেখেন মার্কেটের টপে এইটা, এই যে এটা ধরেন মার্কেটের টপে কি করছে, এই যে এটা বানাইছে, এটা বানাইছে, আপনি ব্রেক করছে কোনটা, তার আগের ক্যান্ডেলটাকে ব্রেক করছে, এই যে এটা ব্রেক করছে, আপনি এখান থেকে রিটেস্টের পর একটা সেল করতে পারতেন, প্রফিট দিত আপনাকে, লস করাইতো না, এই পর্যন্ত মার্কেট প্রফিট দিত। সেম আবার বাইং এর ক্ষেত্র, বাইং এর ক্ষেত্র যদি ধরেন, বাইং এটা অনেক বড় বানাইছে, বাইং এর ক্ষেত্রে যদি ধরেন এখান থেকে বাই পোস্ট দিছে, পরবর্তী সেলিং ক্যান্ডেলটা, এটা একটা এনগালফ টাইপের একটা স্ট্র্যাটেজি। তো এটা আপনি প্র্যাকটিস করে, এটা আপনি 1000 বার প্র্যাকটিস করে আপনি ট্রেড নিতে পারবেন। আমি এটার বেসিসে প্র্যাকটিস করি নাই, বাট আমি অনেক ক্ষেত্রে এভাবে ট্রেড করে মার্কেটে প্রফিটেবল হয়ে গেছি, বা প্রফিট করছি, বা হচ্ছে প্রফিট করতে পারবো, এটা আমি শিখছি, আমি এইভাবে করতে পারবো। এখন আমি এইভাবে শিখি নাই, আমি প্রফিটেবল হতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আপনাকে যেইটা আপনি শিখছেন ওইটা আপনি অনেকবার প্র্যাকটিস করছেন, ওইটা আপনার কাছে দিবে। বুঝে আসছে কথাটা?
আপনি যেভাবে শিখতেছেন ওইভাবে প্র্যাকটিস করেন এন্ড ওইভাবে আপনার প্রফিট আসবে। এখন আপনি অনেক টপিক আছে, কেউ কেউ বলবে যে 3টা বাইং হইলে, আপনি 3টা বাইং ক্যান্ডেল হইলে পরবর্তী আরো বাইং হওয়ার চান্স আছে, এগুলো আবার বাইনারিতে কাজে লাগে, তো ফরেক্সে কাজে দিবে না। তো 3টা সেলিং আসলে পরের 2টা ক্যান্ডেল 3টা ক্যান্ডেল সেল আসতে পারে, মানে এরকম অনেক ধরনের সাইকোলজি আছে। বাট আপনি তো ওইভাবে স্টেট করবেন না, আপনাকে নির্ধারিত ভাবে যেইটা যেইটা আপনি নির্ধারিত ভাবে হচ্ছে শিখবেন, ওইটার বেসিসে আপনি ট্রেড করবেন। এখন আপনি যদি করেন শিখছেন একটা, অ্যানালাইসিস করেন আরেকটা দিয়ে ট্রেড করার জন্য, প্রফিট হবে না। আপনাকে প্রফিট করতে হলে আপনার যেইভাবে শিখাইছে আপনি ওইভাবেই হচ্ছে প্রফিট করতে পারবেন। তো এতটুকুই ছিল আমাদের ক্লাস। এন্ড আর কোনো প্রশ্ন আছে?